আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা অ্যাড তৈরি করবেন। তো এতদিন আমরা শুধু অ্যাডের কোথায় কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনারা একটা অ্যাড তৈরি করবেন সেটা। তো এই জন্য আমরা চলে আসলাম একটা অ্যাডের ভিতরে। তো এখানে আসার পরে আমরা প্রথমে একটা অ্যাড ক্যাম্পেইনের যে নাম দিতে হয় সেটা কিন্তু আপনাদের দেখাইছিলাম আগে কিভাবে নাম দিবেন, সেই নামটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব না, সেই জন্য আমরা এখানে এটা দিব না। দেন এখানে ক্যাটাগরিজ রয়েছে, এটার স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা আমরা দিব না এখান থেকে। ক্যাম্পিং ডিটেলস তো দেওয়া আছে অপশন। দেন এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। মনে করুন আমরা অ্যাড সেটে চলে আসলাম, এখানে আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পিং চালাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কনভার্সন এটা মেসেজ আছে, মেসেজে থাকবে কারণ মেসেজ দিয়ে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কনভার্সনটা করে থাকি। দেন এখান থেকে আমরা কোন পেজের মাধ্যমে অ্যাডটা চালাবো সেটা এখান থেকে দিব। তো আমার এটা দিলাম ইসলাম আমার জীবন, একটা জাস্ট আপনাদের ডেমোভাবে দেখানোর জন্য এটা দিলাম। এখন বাজেট এখানে দিতে হবে, আর এখানে নাম্বার টাম্বার সবগুলো আছে। আমি যদি চাই যে আমার ইনস্টাগ্রাম অ্যাড করতে সেটা অ্যাড করে দিতে পারবো, আমি এটা আপাতত অ্যাড করতেছি না। তো এখান থেকে আমরা পারফরমেন্স গোল কী থাকবে সেটা আমরা এখান থেকে যেটা আছে আমি এটাই সিলেক্ট করে দিলাম। দেন এখানে বিট কাউন্টিং করবো না, তাই এটা দেখাচ্ছি না। আর বাজেট আমরা দিয়ে দিলাম এখান থেকে লাইফ টাইম বাজেটই দিয়ে দিলাম, মনে করেন $200। সে ডেটটা দিয়ে দিব কতদিন চলবে বা কতদিনের জন্য, এখান থেকে মনে করেন আমি 30 দিন দিয়ে দিলাম, 30 তারিখ। এখান থেকে এটা আমরা রান করব না। এখন অডিয়েন্স কন্ট্রোল, এখন যদি অডিয়েন্স কন্ট্রোলটা দেখি, আমরা যে একটা ভিডিওতে দেখাইছিলাম আপনারা কীভাবে অডিয়েন্স কন্ট্রোল করতে পারেন এই সম্পর্কে, তো এখানে দেখলে আপনারা সেভ অডিয়েন্স থাকলে সেটা দিতে পারবেন, তা না হলে আমরা এখান থেকে যে লোকেশন থেকে আমরা সব কিছু করে নিতে পারবো। তাই এখানে আসলাম, আসার পরে আমাদের দেখাচ্ছে যে কাদের কাছে আমি একটা পাঠাতে চাই 18 থেকে কত বছর বয়সের, আমি দিলাম 18 থেকে 24। দেন এখানে আসলাম, আসার পরে আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা আমরা আছে আমরা সেই ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিতে পারি। এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আছে, আমরা এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স নিয়ে আপনাদের কিন্তু আগেও ক্লাস করেছিলাম। এখান থেকে আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে চলে যাব। তো আমরা এখান থেকে অরিজিনাল অডিয়েন্সে আসার পরে আমরা যে অডিয়েন্সটা সেট করব সেটা এখান থেকে করব। আমরা কী ধরনের অডিয়েন্স সেট করব বা কী ধরনের আমরা অ্যাড চালাবো সেটা আমরা এখানে সেট করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে আসার পরে আমাদের অডিয়েন্সের যে অপশনটা রয়েছে, দেন নিউ অডিয়েন্সে আসার পরে আমরা এখানে দেখতে পাবো কাদের কত বছর থেকে কত বছর বয়সে আমি অ্যাড চালাবো। এটা অবশ্যই বাংলাদেশ লোকেশনের ক্ষেত্রে আমরা এটা পুরো বাংলাদেশ চালাবো নাকি, আমরা আগেও কিন্তু একটা লোকেশন নিয়ে ক্লাস করেছিলাম যে কোথায় কোথায় কীভাবে লোকেশন সেট করবেন এই সেই। তো আমি এখান থেকে বাংলাদেশের জায়গায় শুধু ঢাকা দিয়ে দিব, ঢাকার ভিতরে আমি অ্যাড চালাতে যাচ্ছি জাস্ট আপনাদের ডেমোভাবে দেখানোর জন্য এই ক্লাসটা। দেন আমি ঢাকা দিয়ে দিব, ঢাকা লিখে দিলাম। ঢাকা লেখার পরে এখানে যে ঢাকা ডিভিশন বাংলাদেশ চলে আসলো, মনে করলাম ঢাকা জেলায় আমাদের অ্যাডটা চলবে, এই জন্য ঢাকা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে বয়সের যে এজের যে এটা রয়েছে আমরা এখান থেকে এটা দিয়ে দিব কত বছর, 24 থেকে 50 বছর দিয়ে দিব। তো আমি অ্যাডটা কাদের নিয়ে চালাবো, মনে করেন আমি একটা ছেলেদের টি শার্ট বিক্রি করব, তো এই জন্য আমি এখান থেকে জেন্ডার মেন দিলাম। দেন এখান থেকে আমরা ডিটেল টার্গেটিং নিয়ে আমরা কিন্তু আপনাদের একটা ক্লাস করেছিলাম, বিহেভিয়ার্স কীভাবে আপনাদের এখান থেকে সেট আপ করবে সেগুলো আমরা এখান থেকে করি। মনে করেন আমি এখান থেকে আমাদের যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টের অনুযায়ী আমরা এখান থেকে আমাদের সেই ক্যাটাগরিজটা ভাগ করে দিতে হবে। দেন এখান থেকে নিলাম এমপ্লয়ার্স। তো এই ডিটেল টার্গেটিং অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং নিয়ে কিন্তু আপনাদের একটা ক্লাস করা রয়েছে, সেখান থেকে আপনি এটা দেখে নেবেন কীভাবে এটা করবেন। দেন আমরা এখানে প্লেসমেন্ট নিয়ে আর একটা ক্লাস করেছিলাম, প্লেসমেন্ট কীভাবে করবেন সেটা কিন্তু এখানে আছে। তো আমরা এখান থেকে নেক্সট চলে গেলাম, কারণ আমি এটা জাস্ট আপনাদের ডেমোভাবে দেখাচ্ছি, এই জন্য পুরো ভিডিওটা মিলে আমরা কীভাবে একটা অ্যাড রান করতে পারবো সেটা দেখাবো। এই জন্য আমরা চলে আসলাম নেক্সট অপশনে। এখানে আসার পরে আইডেন্টিটি, আমার এটা কোন পেজের মাধ্যমে অ্যাডটা চলবে, যেহেতু আমার একটা পেজ সিলেক্ট করা আছে এখন থেকে এই জন্য এটা আসলো না। এখানে পার্টনারশিপ অ্যাডস, এখানে পার্টনারশিপ অ্যাড হচ্ছে, মনে করেন যে আপনি যদি কোনো ব্র্যান্ডের অ্যাড চালান, কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে অ্যাড চালাতে চান, ধরেন অ্যাপেল অথবা তারপরে বড় বড় যে ব্র্যান্ডগুলো রয়েছে অ্যাপেক্স বা এডিডাস এরকম টাইপের প্রোডাক্ট নিয়ে যদি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে অ্যাড চালাতে চাইলে তাদের থেকে একটা কোড নিতে হবে আপনাদের, বা তাদের থেকে একটা পার্টনারশিপ নিয়ে কিন্তু অ্যাড চালাতে পারবেন। এছাড়া কিন্তু আপনি অ্যাড চালাতে গেলে আপনার অ্যাডটা বা আপনার অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন হয়ে যাবে অথবা ডিলিট হয়ে যেতে পারে। দেন এখান থেকে যদি আপনি চান যে ইনস্টাগ্রাম অ্যাড করতে চান সেটাও পারবেন। এখানে চলে আসলো অ্যাড সেট আপ। তো এখন অ্যাড সেট আপটা রয়েছে যে ইউজ এক্সটেন্সিভ পোস্ট, বা এখানে যদি আপনার যদি প্রোফাইলে এরকম কোনো পোস্ট করা থাকে সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে এই পোস্টটা নিতে পারবেন, অথবা আপনি যদি এখানে এটা না করে আমরা সাধারণত এখান থেকে অ্যাডে ক্লিক করব, কারণ আমরা এখানে একটা অ্যাড ক্রিয়েট করে দেখাবো। এই জন্য এখান থেকে অ্যাড ক্লিক করার পরে আমাদের এখানে দুটো অপশন চলে আসলো, একটা হচ্ছে ক্যারাসেল আর একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। তো আমরা এখন আপাতত সিঙ্গেল ইমেজ অর ভিডিও নিয়ে
একটা ভিডিও ক্লাসটা দেখাই, দেন আমি আপনাদের পরবর্তীতে আপনার ক্যারোসেলের কীভাবে করবেন সেটা নিয়ে আর একটা ক্লাস করাবো, কারণ ক্যারোসেল একটু বড় বা বিস্তারিতভাবে বোঝানোর ব্যাপার স্যাপার আছে, তো এই জন্য আমরা এটা স্কিপ করে যাচ্ছি। দেন আমরা এখানে আসার পরে আমরা এখানে নিচে চলে আসবো অ্যাড সেট আপ। এখানে এটা আসার পরে মাল্টিপল অ্যাডস অ্যাডভাইজার, তো এখানে অ্যাড ক্রিয়েটিভে চলে আসবো। অ্যাড ক্রিয়েটিভে চলে আসার পরে আমরা এখানে ইমেজ অ্যাড করে দিব। এখানে আমি আমাদের ইমেজ যেটা রয়েছে সেটা এখানে আমাদের প্রাইমারি টেক্সট দিতে হবে। আমি একটা টেক্সট দিয়ে দিলাম, নর্মালি মনে করেন আমি একটা আমার নাম লিখে দিলাম। দেন এখানে আমি এখানে 5 রকম টেক্সট অ্যাড করতে পারবো। এখান থেকে আমি পাঁচটা ধরেন, এটা হচ্ছে টাইটেল, মনে করেন আমার একটা প্রোডাক্টের টাইটেল বা এই প্রোডাক্টের যে টাইটেলগুলো থাকে উপরে সেটা, এখানে মনে করেন 5টা টাইটেল অ্যাড করা যাবে। এখানে হচ্ছে হেডলাইন, এই হেডলাইন আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। দেন হচ্ছে ডিসক্রিপশন, যে আপনার এর যে ডিসক্রিপশনটা রয়েছে সেটা এখান থেকে অ্যাড করবেন। আর এখান থেকে অ্যাড ডিসক্রিপশন, এখানেও অ্যাড ডিসক্রিপশন, কয়েক রকম অ্যাড ডিসক্রিপশন দিতে পারবেন। আর এখানে আপনি কী ধরনের চাচ্ছেন সেটা এখানে পেয়ে যাবেন। কল টু অ্যাকশনের বাটন, এখানে মেসেজ চাচ্ছেন না অ্যাপ্লাই বুক অথবা অ্যাপ্লাই নাও এরকম টাইপের কিছু চাচ্ছেন, সেটা দিয়ে আপনি এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে আপনি মনে করেন এখান থেকে জাস্ট একটা ইমেজ নেবেন, ইমেজ নিয়ে এখানে আপনার অ্যাডের জন্য একটা ইমেজ দিয়ে দিবেন। আমি জাস্ট একটা এখানে ম্যানুয়ালি নর্মালি আমি একটা ইমেজ দিয়ে দিলাম, নেক্সট করে দিলাম। এই যে আমার একটা ফুটবলের একটা পিকচার দেখতে পাচ্ছেন, এক একটা জায়গায় এক একভাবে দেখাচ্ছে, স্কোয়ার, তারপরে এটা এরকম দেখাচ্ছে, এখান থেকে প্লেসমেন্টটা দেখাচ্ছে। দেন এখান থেকে আমরা চলে যাবো নেক্সট অপশনে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে আমার এই অ্যাডটা কোথায় কীরকমভাবে শো করবে সেটা দেখাচ্ছে। এটা হচ্ছে ওভারঅল অ্যাড ওভারলি, দেন এখানে এরকম দেখাবে। দেন এখানে আসার পরে এটা ক্যারাসেল টাইপের, এখানে এটা এরকম দেখাবে। এই টাইপে এরকম দেখানোর পরে আমরা এখান থেকে জাস্ট এই যে এটা হচ্ছে ক্যারাসেল টাইপের অ্যাড, এখানে এরকম দেখাবে। দেন এখান থেকে জাস্ট নেক্সট ক্লিক করে দেবো, ডান ক্লিক করে দিব। ডান ক্লিক করার পরে মোটামুটি আমার এখন অ্যাডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে শো করতেছে, এইভাবে অ্যাডটা দেখাবে। দেন এখান থেকে আমরা এখানে ডিসক্রিপশনে, যেহেতু খালি আমার উপরে আমার একটা নাম লিখছিলাম এই জন্য কিন্তু শুধু আমার এখানে আমার নামটা দেখাচ্ছে। আমরা যদি এখানে চাইলে আরেকটা প্রাইমারি টেক্সট অ্যাড করতে পারবো। এটা হচ্ছে মনে করেন এখানে যে প্রাইমারি টেক্সটটা থাকবে এটা অ্যাডের অনুযায়ী এক একবার এক এক সময় বসবে। এখানে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন কল টু অ্যাকশন মেসেজ রয়েছে, আপনাদের দেখালাম। আপনারা যদি এখান থেকে মনে করেন চান কল টু অ্যাকশন মেসেজ না দিয়ে আপনি চাচ্ছেন যে বুক নাও, এখানে যে বুক নাও চলে আসবে। আবার এখানে যদি চান যে আরেকটা অপশন দিয়ে দেওয়া যাবে, লার্ন মোর দিয়ে দিতে পারবেন। যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে কিন্তু আমরা লার্ন মোর দিতে পারি। এগুলো দিয়ে আবার এই যে লার্ন মোরের জায়গায় আপনি অন্য কিছু লিখে দিতে পারবেন, এখান থেকে সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। দেন চলে আসলো হচ্ছে মেসেজ টেমপ্লেট বা মেসেজ, যেমন অনেক সময় আমাদের কিন্তু অটোমেটিকলি মেসেজ লেখা থাকে বা মেসেজ লিখে রাখি, হাই এমডি হাসান, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এখানে এরকম একটা অটোমেটিক মেসেজ দেওয়া থাকে। আপনারা নর্মালি অটোমেটিক মেসেজ নিয়ে যদি করে থাকেন সেটা আপনি চাইলে আপনার মন মতো করে এখানে অ্যাড মেসেজগুলো সেট করে রাখতে পারবেন, যাতে করে আপনার ক্লায়েন্ট মেসেজ দিলে আপনি সেটা বুঝতে পারেন বা অটোমেটিকলি রিপ্লাই চলে আসে। দেন এখান থেকে টেকিং ওয়েবসাইট ইভেন্ট সেট আপ, অ্যাপ ইভেন্ট সেট আপ, এগুলো সেট আপ আমরা সামনে দেখব। এখানে আমরা যে ওয়েবসাইটের যদি লিঙ্ক থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে পেস্ট করে দিব, দিলে আমাদের মোটামুটি অ্যাডসেস জাস্ট এখান থেকে পাবলিশ করে দিলেই আমার অ্যাডসটা রান হয়ে যাবে। আর এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট ছিল, এই জন্য এখান থেকে কিন্তু পাবলিশ করা যাচ্ছে না, কারণ এখানে আমার অ্যাকাউন্টের টাকাও নেই, কিছুও নেই, জাস্ট শুধু এমনি দেখাবে, এটা রান হবে না। জাস্ট এই যে আমাকে পেমেন্ট ডিটেলস দিতে বলতেছে, জাস্ট দেখালাম, এখানে দিয়ে দিলেই। তো আজকের ভিডিওটি এই ছিল, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো কিছু যদি না বুঝে থাকেন সেটাও জানাতে পারেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।